নিয়ে আমি নোয়াখালী ছেলে হিসেবে এই কর অঞ্চলের সবচেয়ে সাফল্য বেশি কামনা করি এবং আমরা আমাদের একনেকে আমাদের ভবন নির্মাণের কাজ এগিয়ে আছে। আশা করি আমাদের খুব এই ভবন বিষয়ে আমাদের খুব দ্রুতই এটা নিষ্পত্তি হয়ে যাবে। কোথাও যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং আমরা সর্বদাই সচেতন যোগাযোগ করতে পারেন, তারাও অনেক হেল্পফুল। এবং আজকে যে আমাদের এই সভাটা আয়োজন ওনারা করেছেন স্যারের একটা বদলি উপলক্ষে টেক্সাস বার থেকে জনাব শেখ মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের বিদায়, সাথে সাথে নবগঠিত কর অঞ্চলের সার্কেল আছে, কোম্পানিগত একটা সার্কেল আছে, ফেনীতে দুটো সার্কেল আছে। বর্তমানে কর অঞ্চল নোয়াখালীতে গত বছরে আমরা 300 কোটি টাকা ট্যাক্স আদায় করেছিলাম। আমরা একটা 15% গ্রোথ আশা করি এবং আসলে নোয়াখালীর করদাতার সংখ্যাও আমাদের যথেষ্ট বেড়েছে। নোয়াখালী কর অঞ্চল হলে পরে এটা যেহেতু 22টা অফিস হবে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে এবং করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যেহেতু সুবিধা হবে, ফলে এখানে করদাতা বাড়ার সাথে সাথে রাজস্ব আদায়ের পরিমাণও যথেষ্ট বেড়ে যাবে। এবং এই যে 300 কোটি টাকা হয়তোবা আগামী বছর, এই যে আগামী অর্থ বছরে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড যাবে, কিন্তু পরের অর্থ বছরেই দেখবেন এটা 1000 কোটি টাকার উপরে বেশি বাজেট হয়ে যাবে কর অঞ্চল নোয়াখালী থেকে। এবং বর্তমান যে করদাতার সংখ্যা নোয়াখালীতে আছে সেই সংখ্যাও আমাদের আসলে কয়েক গুণভাবে বেড়ে যাবে, এটাই আমরা এক্সপেকটেশন এবং আসলে এটাই ঘটবে, আপনারা দেখতে পারবেন।